নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সোমা সুইটার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আমি আবার একটা সুন্দর নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদের শেখাবো একটা দারুণ স্টার্টার আইটেম। আজকের বানাবো ভেটকি ফিশ পকোড়া, তাও একটা অন্যরকম স্টাইলে, আর খেতে দারুণ লাগে। আর এটা আমি একদম টোটালি আমার নিজস্ব একটা রান্না। আশা করি আজকের রান্না আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। প্রথমেই আমি একটা মাছের ফিলে নিয়ে নিয়েছি। এই মাছের ফিলেটার নাম হচ্ছে ভেটকি মাছের ফিলে। ভেটকি মাছের ফিলে, ভেটকি মাছ তো আমরা সবাই জানি এখান থেকে কাঁটাগুলোকে বার করে দিয়েছে। ভেটকি মাছের কাঁটা থাকে না ফিলেতে। আমি 4-5টা টুকরো নিয়ে নিয়েছি। শেপটা আমি এরকম দেবো, তাই জন্য এইভাবে কেটেছি। তোমরা চাইলে অন্যরকম শেপও দিতে পারো, সে অনুযায়ী কেটে নিও। প্রথমে আমি একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, সামান্য একটুখানি লেবুর রস দেব। দেখো আমি সবকটা মাছের মধ্যে একটু লেবু রস দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি নুন দিচ্ছি। তারপরে আমি একটু পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট দেব। হ্যাঁ, তোমরা কিন্তু পেঁয়াজের রসও দিতে পারো। আমি কিন্তু পেঁয়াজের রস ব্যবহার করিনি, আমি পেঁয়াজ পেস্ট দিয়েছি। আর একটু আদা আর রসুনের পেস্ট, খুবই সামান্য, বেশি নয়, সামান্য একটু আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটার গায়ে যেন সবটা মেশে, যাতে একটাও যেন ফাঁকা না থাকে। সব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একটু সময় করে তোমাদের কিন্তু এটা কাজটা করতে হবে, আর এই কাজটা যতটা ভালো করবে ততটাই ভালো হবে রান্নাটা। হ্যাঁ, তো তারপরে দেখো আমি এটা মোটামুটি 8 থেকে 1 ঘন্টা মতন আমি ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে নয়, কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর তারপরে মোটামুটি 2 ঘন্টা বাদে আমি ফ্রিজ থেকে বার করেছি। দেখো এটা দারুণ ম্যারিনেট হয়ে গেছে। আর এটা ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা, সেটা আমি এবার এর মধ্যে দেব। হ্যাঁ, তো এটাও কাজটা সবটার সাথে কিন্তু সবটা যাতে মেশে সেটাও কিন্তু করতে হবে। এমন নয় যে একটুখানি মানে মিশলো একটা দিকে আর একটা দিকে কিন্তু লাগলোই না, এরকম করলে কিন্তু ভালো লাগবে না। সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেও একটু সবুজ সবুজ কালারের হয়ে যাবে, আর খেতে কিন্তু দারুণ হয় এটা। হ্যাঁ, আমি আগেও বানিয়ে দেখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কার পেস্টটা আমি মাখিয়ে নিলাম। এবার একটা ডিম ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটুখানি ময়দা দিলাম। ময়দাটা আর একটু লাগবে। হ্যাঁ, তো তোমরা পরিমাণ মতন ময়দা দিও। হ্যাঁ, যতটা সম্ভব তোমাদের লাগবে মানে বুঝে দিও। আমার এইটুকুই ময়দা লেগেছে, তাই এটা দিয়েছি। আর সামান্য একটু রঙের জন্য কাশ্মীরি মির্চ আমি ব্যবহার করলাম, যাতে কালারটা সুন্দর আসে। আর একটু ব্ল্যাক পেপার পাউডার আমি ব্যবহার করলাম। তারপরে আমি একটু সামান্য একটুখানি নুন দিলাম, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। যদি জলের প্রয়োজন হয় তবে সামান্য একটুখানি জলও দিও। আমি অবশ্য খুব বেশি জল ব্যবহার করিনি। একটা করে তুললাম, আর একটা করে দেখো তুলে 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 আমি এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে একটু হালকা হাতে এটা মানে ডুবিয়ে গরম গরম সাদা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর এটা কিন্তু তোমরা পরিমাণে যদি বেশি নাও তাহলে বেশি করে ব্যাটারটা বানিও। আমি কি যেহেতু খুবই অল্প জিনিসটা বানাচ্ছি, সেই কারণে অল্প একটুখানি মানে ব্যাটার বানিয়েছি। তারপর গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি। দেখো আমি আগেও একটা ছেড়ে দিয়েছিলাম, আর এবার আবারও আরেকটা ছাড়ছি। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমি বানালাম। হাতে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, একটু সময় করে ধৈর্য ধরে, বিরক্ত হলে চলবে না। তারপর দেখো এই যে লেগে গেছে একটা সাইডে, আর একটা সাইডে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তো দিয়ে খুব সুন্দরভাবে উপরটাও আমি দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। হ্যাঁ, তো দুটো সাইডই খুব ভালো করে ভেজে নেব। তো দেখো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো মোটামুটি আমি সবকটা এইভাবেই বানিয়ে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আর তোমরা সস বা কোনো ইয়ের সাথে খেতে পারো, মেয়োনিজের সাথেও খুব ভালো লাগে। বিকেলবেলা চায়ের সাথে এরম যদি একটা থাকে
পকোড়া তাহলে আর কিছুই লাগে না, দারুণ লাগে, বিকেলটা খুব সুন্দর হয়ে যায়। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, অনেক অনেক ভালো থাকবেন। আর দেখো আমিও কিন্তু খেতে শুরু করে দিয়েছি। আমার বিকেলবেলা আমি মায়ের সাথে বসে বসে খাচ্ছিলাম। হ্যাঁ, তো দারুণ হয়েছে খেতে, আমার বন্ধুরাও খেয়েছে, সবাই কিন্তু ভালোই বলেছে। ভালো থাকবেন সবাই, অনেক সুস্থ থাকবেন, টাটা।